একবারে রেজাল্ট শিট না পর্যন্ত আমরা যেন কেন্দ্র অবস্থান করি। আর যারা অত্র এলাকায় সম্মানিত ভোটার আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও ঠিক সবাই ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে 12 তারিখ, আগামী 12 তারিখে আপনারা রেজাল্ট শিট না পর্যন্ত ভোট দিয়ে বাসায় যেয়ে ঘুমাবেন না। আপনারা কেন্দ্রে অবস্থান করবেন, আমাদের সাথে সহায়তা করবেন। আমরা সবাই একযোগে সবাই রেজাল্ট শিট পর্যন্ত অপেক্ষা করব। আমরা সবাই সবাই সহায়তা করব। আমরা কেন্দ্র অবস্থান আমাদের নির্ধারিত জায়গা, নির্ধারিত এরিয়ার মধ্যে আমরা থাকব, যাতে করে আমাদের রেজাল্ট শিট এখান থেকে আমরা বুঝে নিতে পারি। যেটা বাবু ভাই বারবার বলছেন, আমাদের এই রেজাল্ট শিট না পর্যন্ত যেন আমরা কেন্দ্র ত্যাগ না করি। এই জন্য যে যারাই আছে, যেখান থেকে আমরা কাজ করি, প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ। এইখানে আমাদের বাংলাদেশ জাতীয় দলের মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অন্য অন্য যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, সবাই সবার জায়গা থেকে যেন আমরা এই কাজটা করি। আমরা যেন কোনো কারণেই 12 তারিখে অবহেলা না করি, অলসতা না করি। এতদিন আমরা কষ্ট করছি, পরিশ্রম করছি এবং আমরা একটা ভালো ফলাফলের জন্য অপেক্ষা করব। সেই জন্য ভালো ফলাফলের জন্য অপেক্ষা করতে হলে সেদিন একটু কষ্ট করতে হবে। আর যেটা বলছিলাম যে ভোটার উপস্থিতি অবশ্যই প্রয়োজন, কারণ বাবু ভাইকে আমরা শুধু এমপি করবো না, আমরা সবাই যেহেতু বাবু ভাইকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই, তো মন্ত্রী হিসেবে দেখতে চাইলে আমাদের কিন্তু সর্বাগ্যে সর্বোচ্চ ভোটের অর্থাৎ ভোটারের উপস্থিতি এবং ভোট দরকার। তো সেই জন্য উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। এই জন্য আমরা যেন প্রত্যেকটা গ্রামে, যেহেতু আমরা সবারই চিনি, ভাসমান ভোটার যারা আছে তাদের হদিস আমরা অবশ্যই বের করতে পারবো। যারা ভাসমান, যারা আমাদের এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের মহিলা পুরুষ যারাই আছেন। আর একটা বিষয় বিশেষ করে খেয়াল করবেন যে বোরকা পরিহিত যারা ভোট দিতে আসবেন তাদের কিন্তু যারা মহিলা ভোটার, মহিলা পোলিং এজেন্ট আছেন, তারা যেন অবশ্যই তাদের ফেস, তাদের আঙ্গুলে কালির ছাপ আছে কিনা, ছাপটা দিল কিনা, এবং উনি সবার সামনে বাক্সে কয়টা ভোট অর্থাৎ যেটা ব্যালট পেপার বলি আমরা, কয়টা ব্যালট পেপার উনি বাক্সে ঢোকান, এইটার জন্য আমরা বেশি করে লক্ষ্য রাখি। যারা পোলিং এজেন্টে থাকবেন পুরুষ, তারাও যেন খেয়াল করি এই বিষয়টা। আর মহিলারা যারা আছেন তারা অবশ্যই, যারা আমাদের ইসলামের দৃষ্টিতে যারা আসবেন, ইসলামী ভঙ্গিতে আসবেন, আমরা তাদেরকে অবশ্যই সম্মানের সাথে দেখব, সম্মানের চোখে দেখব। কিন্তু মহিলা কিন্তু একজন মহিলার মুখ অবশ্যই দেখতে পারবেন, সে আমাদের স্থানীয় লোক বা একা কয়বার এখানে কেন্দ্রে ঢুকলেন, ভোট কেন্দ্রে ঢুকলেন, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। চেহারা না দেখলে কিন্তু বোঝা যাবে না, একই ব্যক্তি কিন্তু কয়েকবার ঢুকতে পারে। এই বিষয়টা অবশ্যই সবাইকে খেয়াল করতে হবে। এলাকার বাসী যারা আছেন তারা যে যাকে চিনেন, যদি কাগজ সন্দেহ হয় তাহলে আপনারা উশৃঙ্খলতার দিকে না গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সেটা আইনি প্রক্রিয়া অথবা আমরা শান্তিপূর্ণভাবে সম্মানের সাথে সে বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখব। এই জন্য সবাই সবার সহযোগিতা থেকে আপনারা সবাই সহায়তা করবেন। আপনারা যারা প্রত্যেকে সেদিন অন্তত এই দিনটা সকাল থেকে যে আমার ক্ষুধা লাগছে, আমার এই সমস্যা, সেই সমস্যা, এই সমস্যাগুলি আমরা না দর করিয়া আমরা 12 তারিখ সকাল থেকে ফজরের নামাজ শুরু করে নামাজের পর থেকেই যেন আমরা রেজাল্ট অবধি, রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত আমরা অবশ্যই কেন্দ্রে থাকবো। আপনারা সবাই রাজি আছেন তো নাকি? সবাই থাকবেন তো? বাম পাশে দুর্বল নাকি মুড়ি খেয়ে দুর্বল হয়ে গেল গা? মুখে সবাই মুখে মুড়ি, তো সেই জন্য কথা বলতে পারতেছেন না। আমি একটু আপনাদের সাথে রসিকতা করলাম। হ্যাঁ, রেজাল্ট না নিয়ে কেউ আমরা ঘরে যাবো না, সবাই সবার কেন্দ্রের সামনে আমরা অপেক্ষা করব। এক কেন্দ্রে যদি কোনো সমস্যা মনে করি, পাশের কেন্দ্রে আমরা খবর দিব, আমরা সবাই একত্রিতভাবে তার মোকাবেলা করব। তো যাই হোক, আপনারা আগামী দিন, আগামী যে আজকে কয় তারিখ গেল? 9 তারিখ। নির্বাচন কয় তারিখ? 12 তারিখ।
তাহলে 9-এর পরে 12, তাহলে কয়টা দিন সময় পাই? 2 দিন আছে। এই 2টা দিন আমাদের প্রচারণা নাই, তবে আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যারা নিজেদের বাড়ি ভোটার যারা আছে প্রত্যেকে নিজ নিজ বাড়ির ভোটার স্লিপগুলো যেন আমরা সংগ্রহ করি, এবং যারা আছি আমরা এখানে যেহেতু আমাদের ক্যান্ডেল আছে, এইখানে ক্যাম্পে আইসাও আমরা এখানে এই ভোটার স্লিপগুলি আমরা বিতরণ করব। আগামীকাল আমরা কয়টায় সকালে আসব? আমরা তো আজকে আর গ্রামে যাওয়ার সুযোগ নাই, তো সেই জন্য আমরা এখানে বসে অবশ্যই কাজ করতে পারি। আমরা বিভিন্ন গ্রামের যারা আছে, যেমন গরিপুরের বিষয়টা যেহেতু কেন্দ্র এখানে না, গরিপুর কেন্দ্রে তারা ওখানেই যারা কাজ করার তারা ওখানে একটা গ্রুপ থাকবেন, 5-7 জন একটা গ্রুপ থাকবেন, বাকিরা আমাদের এখানে সহায়তা করবেন। তার এখানে চারাবাগ যারা আছেন, যারা বাসাইদের আছেন এবং কমগমরির আছেন 4 নম্বর ওয়ার্ডের এই 3টা গ্রামে আমাদের যারা নেতাকর্মী আছে, যাদের আমরা ভোটার আছেন, সম্মানিত ভোটার আছেন, নির্বাচন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই যেন আমরা এই ক্যাম্পে চলে আসি। আরেকটা বিষয় যে আমাদের 3 নম্বর ওয়ার্ডের এখানে যে আওপরা গ্রাম, আওপরা আদর্শ গ্রাম, দোসাদ গ্রাম এবং বেলমার যেটা আছে সেটা আরাগাঁও কেন্দ্রে, তারপরে যারা বেলমা আমাদের লোকজন আছে, আমরা বেলমার ভোটার স্লিপ আমরা এখান থেকেও আমরা সরবরাহ করতে পারবো। বেলমার যারা আছে প্রতিনিধি, তাদের মাধ্যমে আমরা বেলমার স্লিপটা যেন সেখানে পৌঁছানোর ব্যবস্থা করার চেষ্টা করব। তো আমরা যারা আছেন বেলমার যারা আমাদের প্রতিনিধি আছেন তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং তাদের এখানে আসতে বলবেন। তার জন্য ভোটার স্লিপগুলি নিয়ে বাড়ি বাড়ি স্লিপগুলি দেয়, ভোটারদের সহায়তা করেন। ভোটাররা তাদের নিজ দায়িত্বে যোগ্য প্রার্থী মনে করে যারে ভালো মনে করবেন, যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। আমাদের এখানে প্রেশার দেওয়ার মতো কোনো কিছু নাই। তারা যাকে ভালো মনে করবেন, যোগ্য মনে করবেন, যাকে পছন্দ করবেন তাকেই ভোট দিবেন। কিন্তু আমরা ভোটার স্লিপ দিয়ে তাদের উপকৃত করবো, যাতে তাদের হয়রানি না হইতে হয়, এইটা আমরা করব। তো সেই জন্য সবাই যার যার জায়গার থেকে অবশ্যই যেন আমরা এই সহায়তার কাজটা এই 2টা দিন করি। আর 12 তারিখ সকাল অবশ্যই ফজরের নামাজের পরে আমরা এখানে যেন প্রত্যেকেই 6টার মধ্যে এই ক্যাম্পে আমি আইসা হাজির হই। কাউকে যেন ফোন না করতে হয়, কাউকে যেন রিকোয়েস্ট না করতে হয়, কাউকে যেন বলতে না হয়। আপনারা সবাই 6টার মধ্যে ক্যাম্পে থাকবেন তো? কি বলেন আপনারা সবাই? ইনশাআল্লাহ। যাদের মুড়ি মুখে আছে তাদের এক হাতে মুড়ি আছে আর এক হাত উঁচা করে দেখান। কি এটা তো সমস্যা নাই? কে বাম পাশে হাত কম উঠছে? হ্যাঁ ঠিক আছে। আমরা অবশ্যই কিন্তু ওই দিন আর কেউ কারোর সাথে যোগাযোগ করব না, যোগাযোগ করব ক্যাম্পে এসে খালি কথা বলবো। তার মানে কি নিজ দায়িত্বে চলে আসবো, কাউকে যেন স্মরণ করে দিতে না হয়। আর কেউ যেন কারো খালি ফোন দিয়ে বিরক্ত না করি। একজন আগে আসছেন, আই সেখানে অপেক্ষা করবেন, কাকে দেখলেন, কাকে পাইলেন না, এই জন্য তো ব্যস্ত হওয়ার কিছু নাই। আপনি সেখানে অপেক্ষা করবেন, আরেকজন নিজ দায়িত্বেই চলে আসবে, আপনি আপনার কাজ করবেন। তা আমাদের ভোটার স্লিপগুলি যা ভোটার লিস্টটা অবশ্যই কয়েকটা ভাগে ভাগ করতে হবে। একটা এইখানে থাকবে, আরেকটা স্কুলের ওই কর্নারে থাকবে, 2টা রাস্তার মাথায়, যেটা মিন্টুদের বাড়ির থেকে আসতে মোড় পড়ে এখানে, আরেকটা আমার বাড়ির পিছনে যদি বসে কাছাকাছি, ওখানে বসলে আমার মনে হয় নিরাপদ বেশি হয়, এখানে কাছাকাছি না থেকে নাকি। ওখানে সবচেয়ে ভালো হয়, লোকজন থাকে ওখানে, মানুষের সহজেও থাকে ওখানে, নিরিবিলি একা একা বসে থাকতে কষ্ট হবে না। আমার মনে হয় ওখানে বসলে ভালো হয়। হ্যাঁ, ওই শরীফে ডাক্তার শরীফের এখানে বসলে ভালো হয়, অথবা মোড়ে বসলে ভালো হয়, যেখানে সুবিধা আপনাদের। ওখানে ছোট একটা টেবিল এবং কয়েকটা চেয়ার, তো এইটা যেন আমরা অবশ্যই আজকে সেটাতে বন্টন করে নিয়ে যাই, কে কোন দায়িত্বটা পালন করবে। আর কেউ কিছু বলবেন, কোনো প্রশ্ন করবেন, প্রশ্ন করলে প্রশ্ন করেন, পরে যায় বলবেন অমুক এইটা বলবেন, অমুক এইটা বলবেন, সেটা না। আমাকে এখন প্রশ্ন করেন, যার প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। 6টার মধ্যে ফজরের নামাজ পড়ে 6টার মধ্যে এখানে ক্যাম্পে হাজির থাকবেন, অবশ্যই থাকবেন। যার যার কেন্দ্রের পাশে যে সমস্ত ক্যাম্প আছে সেখানে যার যার জায়গায় থেকে। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, কেউ যেন আমরা কারোর সাথে
কোনো ধরনের রাত ব্যবহার না করে, খারাপ আচরণ না করে, এটা আমাকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ। কে বেশি কাজ করলো, কে কম করলো, কে অন্যদের সাথে কাজ করে, কে আমাদের সাথে কাজ করে, এগুলো নিয়ে আমরা বিতর্কে জানি জড়িত না হই। এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর আমাদের রেজাল্ট শিটের পরে আমরা আলোচনা করব। আমরা একসাথে কারো যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে সেটাও আমরা শুনবো। আমরা এই বিষয় নিয়ে এখন অন্তত এই 3টা দিন আমরা কোনো কথা বলবো না। আর আমাদের কথা বলারও কিছু নাই। সবাই আমরা এলাকার, সবাই আমরা আত্মীয়, সবাই আমরা একটা দলের, একটা মার্কার। আমরা কোন মার্কার? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার কিন্তু মার্কা ধানের শীষ মার্কা, মরহুমা বেগম খালেদা মার্কা ধানের শীষ মার্কা। আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা। আমাদের ঢাকা 19 সাভার আশিরা থেকে মনোনীত প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইয়ের মার্কা। আপনারা আমার সবার মার্কা ধানের শীষের মার্কা। অত্র এলাকা ভোটার যারা আছেন, এলাকা বেশি আছেন, আশা করি সবারই একই মার্কা। আশা করি সবার একই মার্কা। তবে মতের একটু পার্থক্য থাকতেই পারে, তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে। আমরা যেন কেউ কোনো ধরনের আমরা খারাপ আচরণ কারোর সাথে না করি। যদি কারো কোনো অভিযোগ থাকে আমাদের কাছে জানাবেন। আমরা যারা মুরব্বী যারা আছেন বা আমাদের যারা মুরব্বী আছেন তাদের সাথে আলোচনা করে আমরা সেই বিষয়ে একটা সিদ্ধান্ত দেব। আপনারা নিজ দায়িত্বে বা নিজেরা কেউ কোনো ধরনের কোনো প্রতিবাদে আপনারা যাবেন না, শুধু আমাদেরকে জানাবেন। মাসুম গরিপুরে কিছু প্রশ্ন করতে চাই আপনাকে, প্রশ্ন করুন। হ্যাঁ, মাসুম আমাদের মাসুম ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আশিলে ইউনিয়ন মৌলালের সাংগঠনিক সম্পাদক এবং সাভার থানা সহ সভাপতি